উনি কারো কথা শুনতে চান না। আপনি এত বড় ক্ষমতা দেখে মনে হচ্ছে যে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়েছে। ফের বিতর্কে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। এবার এক মহিলা রেঞ্জ অফিসারকে শাসানি দিলেন রাজ্যের কারামন্ত্রী। আর সরকারি নির্দেশ পালনে যাওয়া মহিলা রেঞ্জ অফিসারকে হুমকি দেওয়ার সময় তার মুখে শোনা গেল রাষ্ট্রপতির কথা। তবে এই প্রথম নয়, বছর দেড়েক আগেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। আমরা রূপের বিচার করি না, তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? এই ভিডিও ভাইরাল হতেই দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়, উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি, নিন্দার ঝড় ওঠে বিভিন্ন মহলে। বাংলা থেকে দিল্লি, অখিল গিরির বিরুদ্ধে থানায় থানায় অভিযোগ দায়ের হয়। অখিল গিরির বিধায়ক পদ খারিজ ও মন্ত্রী থেকে বরখাস্তের দাবিতে রাস্তায় নামে বিজেপি। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে অখিল গিরির মন্তব্যের দুদিনের মধ্যে এই নিয়ে ক্ষমা চান খোদ মুখ্যমন্ত্রী। এটা অখিল অন্যায় করেছে, ঠিক আছে। আই কন্ডেম দ্য আটারিংস of my MLA. I am really sorry for that. I apologize on behalf of the party. My party already apologized for that particular issue. I মনে করি যে রাষ্ট্রপতির বিরুদ্ধে মাননীয় রাষ্ট্রপতিকে আমরা সকলে শ্রদ্ধা করি, সম্মান করি, এবং she is a respected, highly respected lady. তার সম্বন্ধে অখিলের এই মন্তব্য করাটা ঠিক হয়নি এবং এটাকে আমরা নিন্দা করেছি এবং পার্টি থেকে ওকে কষান করাও হয়েছে। বলে দেওয়া হয়েছে ফার্দার এটা যেন না বলা হয়। এবং আমি মনে করি সৌন্দর্য শুধুমাত্র রঙের মধ্যে হয় না, সৌন্দর্যটা হচ্ছে ভেতরের সৌন্দর্য। শি ইজ ভেরি নাইস লেডি, ভেরি সুইট লেডি, এবং আমি খুব পছন্দ করি ওনাকে। কিন্তু এত কিছুর পরও অখিল রয়েছেন অখিলেই। এবার কর্তব্যরত মহিলা রেঞ্জ অফিসারকে বেনজির ভাষায় হুমকি দিলেন রামনগরের তৃণমূল বিধায়ক। এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না, আমি আপনাকে দায়িত্ব। একদিকে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন অন্তঃসার শূন্য ঘোষণা, আর সেই ক্যাবিনেটের এই মন্ত্রী তার প্রশাসনকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। যে ভাষায় আজকে রাজ্যের একজন মন্ত্রী কথা বললেন একজন মহিলা অফিসারের সঙ্গে, যেভাবে বললেন যে বাড়ি ফিরতে পারবে না, এরা যদি গুন্ডা হয় রাত্রে বেরোতে পারবে না, তাহলে মুখ্যমন্ত্রীর বিবৃতি, মানুষের সামনে মুখ্যমন্ত্রীর আশ্বাস আজকে কোথায় গিয়ে পৌঁছেছে সেটা দেখা যাচ্ছে। ফরেস্টের রেঞ্জ অফিসার বা ইত্যাদি মহিলা যারা আধিকারিক আছে তাদেরকে উনি যে ভাষায় বললেন, তাদের সব দুর্নীতি উনি জানেন, কিন্তু উনি ছেড়ে রেখেছেন, যে কোনো সময় ফাঁস করতে পারেন। উনি জেনে আছেন দুর্নীতি, কিন্তু উনি ফাঁস করবেন না, ভাগ পেলেই চলবে, এই গোছের। এই সমস্ত কিছু করার পরেও অখিল গিরি তার মন্ত্রিত্বও যায় না, তার উপরে কোনো অ্যাকশনও হয় না, সবাই বললেও কোনো অ্যাকশন হয় না। মুখ্যমন্ত্রী ক্ষমা চান, অখিল গিরি ক্ষমা চান না, কিন্তু তারপরেও অখিল গিরিকে মুখ্যমন্ত্রী ভয় পান। কারামন্ত্রী অখিল গিরি কোনো অবস্থায় মহিলা বন অফিসারের সঙ্গে এভাবে কথা বলে এই আচরণ করে ঠিক করেননি। যে ধরনের শব্দ তিনি বলেছেন এগুলি নিশ্চিতভাবে আপত্তিকর। রাষ্ট্রপতি নিয়ে মন্তব্যের পর অখিল গিরিকে সাবধান করে দিয়েছিল তৃণমূল, কিন্তু এবার মহিলা রেঞ্জ অফিসারকে হুমকি দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ করবে শাসক দল? উত্তর মিলবে ভবিষ্যতে। ঋত্বিক প্রধান, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা। 25 ফুট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না, আমি আপনাকে দায়িত্ব।